হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদেরকে আমি সরল মুনাফা সম্পর্কে সকল অঙ্কের সমাধান করে দেখাবো কিভাবে তোমরা অতি সহজে সরল মুনাফার যে কোনো অঙ্ক করতে পারো। তো আমরা দেখে থাকি যে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং কি 5-এ 6-এ 7-এ 10 পর্যন্তও আমরা এই সরল মুনাফার অঙ্ক পেয়ে থাকি। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা যদি সরল মুনাফা অঙ্ক করতে চাই তাহলে আমাদেরকে আমরা সূত্রের সাহায্যেও করতেও পারি, আবার ঐকিক নিয়মেও করতে পারি। আমরা যদি সূত্রের সাহায্যে সরল মুনাফার অঙ্ক করি সেক্ষেত্রে আমাদের জানতে হবে সরল মুনাফাতে কি কি আমাদেরকে বের করতে হয়। যেমন ধরো, সরল মুনাফা অঙ্ক যদি আমরা করতে চাই, সর্বপ্রথম আমাদের জানতে হবে কি মুনাফা। তো সরল মুনাফা সূত্রের সাহায্যে আমরা যদি অঙ্ক করি সেক্ষেত্রে মুনাফা ইকুয়াল টু আমাদের জানতে হবে আয়, অর্থাৎ আয়তে মুনাফা। পরে জানতে হবে মুনাফার হার। তো মুনাফার হার ইকুয়াল টু আর, এটা হলো আর। পরে জানতে হবে আমাদের আসল, আসল ইকুয়াল টু পি। এরপরে আমাদের জানতে হবে সময়, সময় বা বৎসর যেটাই বলি, এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। ঠিক আছে, সময় বা বছর। তো আমরা এই কয়েকটি নামের মাধ্যমে যে কোনো সরল মুনাফার অঙ্ক আমরা করতে পারবো। যেমন মুনাফা, মুনাফার হার, আসল, বছর বা সময়। এগুলা আমরা প্রত্যেকটা সরল মুনাফা অঙ্কে পেয়ে থাকি এবং এগুলোকে প্রকাশ করা হয় কি দ্বারা, এগুলো আমাদের জানতে হবে। যেমন মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা, মুনাফার হারকে আর দ্বারা, আসলকে পি দ্বারা, বছর বা সময়কে এন দ্বারা। তো বন্ধুরা, এখন আমাদের জানতে হবে যে কি কি সূত্র সরল মুনাফার ক্ষেত্রে বসে, বা কি সূত্রটা আমরা সরল মুনাফা কি সূত্রের সাহায্যে করে থাকি। তো সরল মুনাফার সূত্রটা হলো, আমরা যদি দেখি, আমরা জানি সরল মুনাফা সূত্র হলো আই ইকুয়াল টু পি আর এন। এখন আমরা পিতে জেনেছি কি আসল, আরতে জেনেছি মুনাফার হার, এনতে আমরা জেনেছি সময়, আইতে আমরা জেনেছি মুনাফা। তো বন্ধুরা, আমরা এগুলা সকল কিছু আমরা জেনেছি। এখন আমাদের মূল সূত্রটা হলো আই ইকুয়াল টু পি আর এন। কারণ আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র দ্বারাই কিন্তু আমরা সকল ধরনের সরল মুনাফার অঙ্ক করতে পারব। তো প্রথম নম্বর আমাদের সূত্র, এক নাম্বার, আই ইকুয়াল টু পি আর এন। আমাদের আইতে হলো মুনাফা, পিতে আসল, আরতে আমাদের মুনাফার হার, এনতে সময়। তো আমাদেরকে যদি বলে এটা মুনাফা যদি বের করতে বলে তাহলে আমরা লিখবো আই ইকুয়াল টু পি আর এন। 2 নম্বরে আমাদেরকে যদি বলে কি আসল বের করো, তাহলে আসল আমাদের কি পি, তাহলে কি আসল, আসল হলো আমাদের কি পি। পি ইকুয়াল টু কি হবে, এই যে মূল সূত্র আমরা আই ইকুয়াল টু পি আর এন জানি। তো পি যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের আই কি মুনাফা, মুনাফাটা কি আমাদের উপরে চলে যাবে। তাহলে উপরে কি হবে আই, নিচে কি থাকবে আর এন। আর হলো আমাদের মুনাফার হার, এন হলো সময়। তো 3 নম্বর সূত্রটা হলো, আমাদেরকে যদি বলে মুনাফার হার বের করো, অর্থাৎ মুনাফার হার হলো আর। আর ইকুয়াল টু আমাদের কি হবে, আয় আমাদের কি চলে যাবে, মূল সূত্রের আয় আমাদের উপরে চলে যাবে, নিচে থাকবে পি এন। তো বন্ধুরা, এখন আমাদেরকে যদি বলে 4 নম্বর একটা সূত্র আছে, ওটা হলো এন বের করো। এই আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্র দিয়ে কিন্তু আমরা পরবর্তীতে এই সূত্র আসলও আমরা বের করেছি, মুনাফার হারও আমরা বের করেছি। এখন আমাদের যদি বলে সময় কত বা সময় যদি চাই সেক্ষেত্রে আমরা কি লিখবো, এন ইকুয়াল টু আই আমাদের উপরে আর নিচে থাকবে পি আর। তো বন্ধুরা, তো আমাদের সরল মুনাফার ক্ষেত্রে 1, 2, 3, 4 এই 4টি সূত্র আমাদের জানতে হবে। আমরা যদি এই 4টি সূত্র মনে রাখতে পারি তাহলে আমরা কি সরল মুনাফার যে কোনো অঙ্ক করতে পারবো।
তো বন্ধুরা, আশা করি তোমরা এই সূত্র 4টি বুঝতে পারছো। এখন 4টি সূত্র কিন্তু আলাদা করে শেখার কোনো দরকার নেই। এই 4টি সূত্র তোমরা 1 নাম্বার এই সূত্র থেকে পরবর্তী 3টি সূত্র কিন্তু ইচ্ছা করলে বের করতে পারো। আলাদা করে শেখার কোনো দরকার নেই। এবং কি আমাদের প্রত্যেকটি মান জানতে হবে। এই প্রত্যেকটির নাম কি, আইতে আমাদের কি, পিতে কি, আরতে কি, এনতে কি হয়, এগুলো যদি আমরা জানতে পারি যে কোনো ক্লাসের যে কোনো অঙ্ক আমরা অনায়াসে করতে পারবো সরল মুনাফার। তো বন্ধুরা, তো আমরা এখন সূত্র জমা, এখন আমরা একটি অঙ্ক করে দেখব। তো প্রথমে আমরা সরল মুনাফার একটি অঙ্ক করে দেখব। সাপোজ ধরো একটি অঙ্ক, যে সাপোজ ধরো তোমরা 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত? এটি ধরো আমাদের একটি অঙ্ক আসলো। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, এটা আগে আমাদের জানতে হবে। ধরো এই অঙ্কটা আমাদের করার ক্ষেত্রে আমরা কি লিখবো এখানে। এখন আমরা দেখবো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। 12% হারে আমরা সূত্রে জেনেছি কি মুনাফার হার, তারপরে 15,000 টাকার। তো এই 15,000 টাকা হলো আমাদের কি আসল, 3 বছরে, অর্থাৎ এই 3 বছর হলো আমাদের এন। মুনাফা কত? মুনাফা আমরা জেনেছি আই। তাহলে 12% হারে এটা হলো আমাদের আর এর মান, 15,000 টাকা এটা হলো আমাদের পি, 3 বছরে এটা হলো আমাদের এন, আর মুনাফা এটা হলো আমাদের আই। তো বন্ধুরা, এই প্রশ্নে কিন্তু আমাদের চেয়েছে শুধু মুনাফা কত। তো মুনাফা আয় আমরা এই মানগুলো এখানে লিখব। যেমন প্রথমে আমরা পেয়েছি কি আর ইকুয়াল টু 12%। তো আমরা জানি কত পার্সেন্ট মানে কত হয়, আমরা জানি পার্সেন্ট মানে 100। তাহলে উপরে 12 নিচে 100, এটা কাটাকাটি করলে কত হবে, 12 100 দিয়ে ভাগলে 0.12। তো দেখো পরবর্তীতে আমরা কি পেয়েছি, 15,000 টাকা। 15,000 টাকা কি আমাদের আসল, পি ইকুয়াল টু 15,000 টাকা। পরবর্তীতে আমরা কি পেয়েছি, মুনাফা আমাদের চেয়েছে, তার আগে আমাদের কি চেয়েছে বছর, এন চেয়েছে আমাদের, এন ইকুয়াল টু কত, 3 বছর। তাহলে আমরা কি লিখবো, এন ইকুয়াল টু 3 বছর। আমাদের চেয়েছে মুনাফা, তাহলে মুনাফা আই ইকুয়াল টু হোয়াট। তো আমরা আমাদের সূত্র কিন্তু পড়ে গেছে, আমাদের মুনাফা চাইছে প্রশ্নে, আমরা মুনাফা আই ইকুয়াল টু হোয়াট। তো আমরা কি জানি, তাহলে আমরা কি লিখবো, যে আমরা জানি কি জানি, মুনাফা চাইছে, তাহলে আই ইকুয়াল টু পি আর এন। তো এখন আমরা কি করব, জাস্ট মানগুলো বসাই দেব। পি এর মান আমরা কত পেয়েছি, 15,000 গুণন, আর আমরা কত পেয়েছি, 0.12। তারপরে আমরা এন কত পেয়েছি, 3 বছর, গুণন 3। তাহলে 3টা আমরা গুণন করব, গুণন করলে কত হয়, তোমরা ইচ্ছা করলে 15,000-এর সাথে 0.12 গুণন করতে পারো, আবার 3ও গুণন করতে পারো একসাথে। আবার ইচ্ছা করলে এই দুইটা গুণন করে যে ফলটা হবে তার সাথে 15,000ও তোমরা গুণ করতে পারো। তো আমরা যদি 15,000-এর সাথে 3টা যদি 0.12 গুণন 3, 3টা গুণন করে আমাদের গুণফল হবে 5,400। তো বন্ধুরা, আমাদের প্রশ্নে কি বলেছিল, এটা কিন্তু আমাদের উত্তর, আমরা আয়ের মান পেয়ে গেছি কত, 5,400। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে 12% হারে 15,000 টাকার 3 বছরের মুনাফা কত। তো বন্ধুরা, আমরা কিন্তু সকল মানটি সম্পূর্ণভাবে লিখেছি, কার মান কত। তারপরে আমরা সূত্র ফেলেছি আই ইকুয়াল টু পিআরএন, পরে পিআরএন এই মানগুলা জাস্ট বসাই দিছি। আই আমাদের মুনাফা বের করতে বলছে, যে আমাদের আই ইকুয়াল টু কত বের হয়েছে,
5,400 টাকা। তাহলে মুনাফা আমাদের কত? 5,400 টাকা, অর্থাৎ 12% হারে 15,000 টাকার 3 বছরে মুনাফা পাবে 5,400 টাকা। যদি তুমি 15,000 টাকা ব্যাংকে জমা রাখতে এবং ব্যাংক যদি তোমাকে 12% হারে সুদ দিত, তাহলে 3 বছর পরে তুমি 5,400 টাকা মুনাফা পেতে, অর্থাৎ লাভ পেতে। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং পরবর্তীতে ভিডিওতে এ সম্পর্কে আরও অঙ্ক দেওয়া হবে। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে পরবর্তী অঙ্কগুলোও তোমরা দেখে নেবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।